চিতই পিঠা পছন্দ করে না এমন কেউ নাই। আর চিতই পিঠা যদি হয় একটু ভিন্ন রকমের, এক পিঠাতে যদি দুই রকমের স্বাদ পাওয়া যায় তাহলে কেমন লাগবে বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো এক চিতই পিঠাতে কিন্তু দুই রকমের স্বাদ পাওয়া যাবে। তো চলেন রেসিপিটা দেখা যাক। তো প্রথমে আমি কিছুটা নিয়েছি ধনিয়া পাতা, 5 থেকে 6টি নিয়েছি কাঁচা মরিচ, 4 থেকে 5 কোয়া নিয়েছি রসুন, 2টা নিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি 1 চামচ পরিমাণ জিরা। তো এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, চাইলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। তো তারপর এখানে আমি নিয়েছি প্রায় 2 কাপের মতন শুকনো চালের গুঁড়া। তো তারপরে যেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তো সেগুলো আমি পেস্ট এখানে দিয়ে দিলাম। তো তারপরে এখানে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ লবণ। তো লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে এখানে দিয়েছি আমি হালকা গরম পানি। তো পানিটা এখন আমি অল্প করে দেব, কারণ আটাটা আমি আগে ভালো করে মাখিয়ে নেব। তো আটাটা যদি আগে একদম ভালো করে সফট করে মাখিয়ে নেন, তারপরে যদি একদম পরিমাণ মতন পানি দেন, তাহলে কিন্তু এই পিঠাটা একদম নরম হবে। তো অনেকে তো চিতই পিঠা বানাতে পারেন না। তো আমার কাছে মনে হয়, মানে এটা একটু কঠিন কাজ মনে হয়। মানে আগে আমি সব পিঠা বানাতে পারতাম, কিন্তু চিতই পিঠা বানাতে পারতাম না, কারণ ফুলতো না। কিন্তু এখন আমার হয়। তো তারপরে আমি হাত দিয়ে যখন মুথে নেওয়া হয়ে গেল, তো তারপরে আমি অল্প অল্প করে পানি এখানে অ্যাড করব, মানে এটা হলো গোলা তৈরি করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। তো হাত দিয়ে হালকা হালকা করে মাখিয়ে নেব এবং হালকা হালকা করে এখানে পানি দেব। তো যতটুকু পরিমাণ আমার পানি লাগছে ঠিক ততটুকু পরিমাণ আমি পানি দিয়েছি। তো পানি দিয়ে চামচের সাহায্যে এটা আবারও সুন্দর করে একদম মাখিয়ে নেব। তো আপনাদেরকে দেখায় এটা কেমন ঘনত্ব হবে। তো ঠিক এইভাবে আপনারা পুরো পেস্টটা মাখিয়ে নেবেন। তো আমার আটা মাখানো হয়ে গেল। তো এখন আমি এই পিঠা বানানোর জন্য একটা খোলা নিয়েছি। তো আমরা এটাকে বলি খোলা, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি তো আগে মাটির খোলায় বানাইতাম, তো এখন আমি এটা স্টিলের খোলা নিয়েছি। তো জানি না পিঠা কেমন হবে, এই প্রথম আমি এই খোলাতে এই পিঠাটা বানাচ্ছি। তো মানে খোলাটা যখন গরম হয়ে গেল তখন আমি তেল ব্রাশ করে নিলাম। তো তারপরে আমি এখানে এক এক করে সবগুলো আটার মিশ্রণটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট এটা জাল করে নিব। তো এখানে কিন্তু জোরে জাল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পিঠার নিচেরটা একদম পুড়ে যাবে আর উপরটা কিন্তু মানে ভালো হবে না, একদম কাঁচা হয়ে থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখেন আমার নিচেরটাও কত সুন্দর হয়েছে আর উপরেরটা কত সুন্দর হয়েছে। তো ছুরির সাহায্যে আমি সবগুলো এক এক করে পিঠাগুলো তুলে নিলাম। তো একদম কত সুন্দর করে পিঠাগুলো উঠে আসতেছে। তো এইভাবে পিঠা বানিয়ে কিন্তু আপনারা সকাল সন্ধ্যায় বাসার সবাইকে দিতে পারেন। সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে এবং বাচ্চারাও অনেক প্রশংসা করবে। এই পিঠাটা মানে চাইলে কিন্তু আপনারা খালি খেতে পারেন, কিন্তু আমি ভাবলাম যে এই পিঠাটি একটু টেস্ট করার জন্যে, মানে আরও বেশি সুস্বাদু করার জন্যে আমি একটু ধনিয়া আর পুদিনার চাটনি বানাইছি। তো আপনাদেরকে একটা পিঠা ভাঙিয়ে দেখে দেখেন ভিতরটাও কত সুন্দর হয়েছে। আর রেসিপিটা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।